জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর জুমার নামাজের কিছু সময় আগে এই ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। সে সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালিয়ে থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে ঢোকেন। এক পর্যায়ে রুহুল আমিন বর্তমানে খতিবের সামনে থাকা মাইক্রোফোনে হাত দেন। এরপর বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মসজিদের মধ্যে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর মসজিদের সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। সে সময় মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন। তারা আওয়ামী বিরোধী নানান স্লোগান দিতে থাকেন। এক মুসল্লি দাবি করে বলেন, মসজিদের মধ্যে হামলার ঘটনাও ঘটেছে। এই ঘটনা ঘটিয়েছেন মুফতি রুহুল আমিনের লোকজন এবং তারা এখানে এসেছেন এসব ঝামেলা করতে। তবে অন্য পক্ষের কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কি কারণে বা কেন মুফতি রুহুল আমিন ফিরে এলেন তা জানা সম্ভব হয়নি।